তাঁতের শাড়ি রঙে আমার খোপায় কাঁচা ফুল। বলো কি? তোর লাগিয়ে আসে যে আমি করিনি তো ভুল বন্ধুরে। এখন চারিদিকে বিয়ে আর বিয়ে। আমাকে একটা কথা বলতো ভাই, এই গরমকালে কে বিয়ে করে? তোদের ইরিটেশন হয় না শরীরে? বিয়ে করে বউয়ের পাশে শুষ কেমনে? ও ভুলেই গেছিলাম, তোরা তো বিয়ে করিস ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে ট্রেন্ডে ওঠার জন্য। যারই দেখে রিচ কম সেই দেখে বিয়ে করে ব্লগ বানাচ্ছে, আবার সেটা যেসব ব্লগ না, পালিয়ে যাওয়ার ব্লগ, বউ ভাতের ব্লগ, বিয়ের ব্লগ, ভাত কাপড়ের ব্লগ, কে গিফট দিল সেই ব্লগ, আর কত কিছু। কি আর বলবো, এই দেশটা এদের জন্যই গাধা গাড়ি চলে যাচ্ছে। यही नहीं, अभी और सुनिए। এবার চল কিছু বিয়ে দেখবো আর এখান থেকে ফুল ছেটাবো। चलो भाई। তাঁতের শাড়ি রঙে আমার খোপায় কাঁচা ফুল। মাধ্যমিকে ফেল করে নাকে মুখে আলপনা লেপার মতো সিঁদুর লেপটে নিয়ে রিলস বানাতে বসে গেছে। বলো কি? বন্ধুরে বন্ধু তোর প্রথম তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ। এই তোদের গরম বলে কি কিছু নেই নাকি? এই বয়সে প্রেমের জ্বালাটা একটু বেশি উঠে গেছে? অ্যাটলিস্ট শীতকাল অব্দি তো ওয়েট করতে পারতি, তাহলে দুহাত পরে আশীর্বাদ দিতাম। আর এই গরমকালে আশীর্বাদ তো দূরেই থাক, তোদেরকে দেখে আমার গাটা জ্বলে যাচ্ছে। अच्छा। এই বই মাধ্যমিক ফেল করে এসে বিয়ের পিড়িতে বসে পড়ছে। এমনিতেও ওর কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায়ও না। আর ভাইও মাধ্যমিকে ফেলই করতো, কিন্তু দুর্ভাগ্যবশত 2021 সালে মাধ্যমিকটা হয় নাই, তাই কপাল করে বেঁচে গেছে। বিয়ের ব্লগ দেখলেই হ্যাঁ, বিয়ের ব্লগ দেখলাম, ভাত কাপড়ের ব্লগ দেখলাম, বউ ভাতের ব্লগ দেখলাম, কিন্তু ফুলসজ্জার ব্লগটা এখনো পাই নাই। ওই আপডেটটা একটু তাড়াতাড়ি দিও। আমি ঘুমাবো, আমি ঘুমাবো। আর আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। এবার দেখো, বিয়ের ব্লগ, ভাত কাপড়ের ব্লগ, বউ ভাতের ব্লগ, এইসব ব্লগের প্রতি ইন্টারেস্ট একটু কম থাকলেও ফুলসজ্জার ব্লগ দেখার প্রতি ইন্টারেস্ট একটু বেশি আছে। আসলে এটা আমার নয়, পুরো পাবলিকের। ঠিক বলেছো। এবার চলো সদ্য বিবাহিত হওয়া পায়েল আর নীলদার পেজের কমেন্ট বক্সটা একটু ঘুরে আসি, দেখি সবাই কেমন আশীর্বাদ করছে। चलो भाई देखो। ফার্স্ট কমেন্ট করছে আমাদের সুপর্ণা দে, বিয়ে নাকি ব্যবসা ধরতেই পারবেন না। হ্যাঁ ধরতে পারবেন না আপনি। সত্যি ভাই, এটা বিয়ে হইতাছে নাকি ব্যবসা হইতাছে বোঝাই যাচ্ছে না। নেক্সট কমেন্ট করেছে আমাদের প্রীতম গুড়িয়া, সোয়াক্স এর ব্লগ কবে আসবে? সোয়াক্স এটা আবার কি? আমি বলুম না, আমার শরম করে। ও আচ্ছা আচ্ছা, ভাই যেটা মিন করতে চেয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই ভাইকে একটা কথা বলতে চাই। আরে ভাই ওয়েট করো, এত কিছুর ব্লগ যখন এসেছে ওইটাও আসবে। দেখছো সবাই কেমন আশাবাদী হয়ে রয়েছে তোমার ফুলসজ্জার ব্লগ দেখার জন্য। अच्छा। তারপর কমেন্ট করেছে আমাদের রাজেশ, ফুলসজ্জার ব্লগটা দেখতে চাই। আমিও রাজেশের সাথে একমত, আমিও দেখতে চাই। এত কিছুর ব্লগ যখন দেখলাম ওইটাও আর বাদ যাবে কেন? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তারপর কমেন্ট করেছে আমাদের দেব কুমার, আরে দাদা সবকিছুরই যখন ব্লগ ছাড়ছো তাহলে তোমাদের খাটকা পাকাবের ভিডিওটা ছাড়ো না। দেখো সবারই কিন্তু একই কথা। আর আমার একটা প্রশ্ন ছিল যে ফুলসজ্জার ব্লগটা কি এখানেই দেখতে পাবো নাকি দেখার জন্য পানো সাইডে যেতে হবে? লাস্ট একজনের কমেন্ট করছি, আরাফাত খান, সে লিখেছে ফুলসজ্জাটা কি লাইভে দেখতে পাবো নাকি লিংক বার হবে? হ্যাঁ, লিংক বার হলে একটা ভালোই হয়, তাহলে তো জমে যাবে। আর এগুলো কেউ সিরিয়াসলি নিও না, আমি জাস্ট মজা করার জন্য কমেন্ট গুলো করলাম। আর তোমাদের কখনো যদি মন খারাপ থাকে তাহলে তুমি এরকম একটা ভিডিওর কমেন্ট বক্সে ঘুরে আসবে, 5 মিনিটে তোমার মন ঠিক হয়ে যাবে এরকম লেজেন্ড কিছু মানুষের কমেন্ট পড়ে। বলো কি? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এই যে কে চিনতে পারছো, যে লোকের প্রতি কাঠি করে বেড়ায়, লোককে নিয়ে ভিডিও বানিয়ে বেড়ায়, লোক কি ভুল করলো ঠিক করলো সেই সব বিচার করে, আজকে এই সত্যি কি শুরু করছে দেখছো? करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। দাদুকে দেখতে যাবে হসপিটালে সংসেজে, ওই যে কথাই আছে না, তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ ড্যাশ বলে আমি সতী, এর অবস্থা হয়েছে ঠিক ওই রকম। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। এইদিকেও দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওই দিকেও একটু ভিউজ পাওয়ার লোভে পাউডারের পেছন মারছে। মাখো মাখো, বেশি করে মাখো। ওর দাদু যা একটু বেঁচে থাকার সম্ভাবনা ছিল, এই ভিডিও দেখার পর হয়তো পটল তুলতে বেশি সময় লাগাবে না। ফানি ভিডিওর নামে এগুলো কি?
করে বেড়াবি, ভাইরাল তো হয়ে গেছিস। সস্তার জ্ঞানদাতা, এখন নিজেই যে সব ছালতাল করছিস তাতে কিছু হচ্ছে না, যা তো বল। নতুন নতুন বিয়ে হয়েছে তো এখন খুব ভালো লাগবে খেতে মধু। কিছুদিন যাবত গেলে বুঝতে পারবে এই বয়সে বিয়ে কইরা আসলেই তুমি হয়েছে একখানা দুচু দুচু।